শুরুতেই আমরা আজিম নিহাদ আপনার কাছে একটু জানতে চাইবো, পাহাড় ধসের ঘটনার কথা বলছিলাম, সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন কি ধরনের তৎপরতা গ্রহণ করেছে, সব মিলে আবহাওয়ার পরিস্থিতিটি কেমন? বৃষ্টিপাত কিন্তু গতকাল থেকেই হচ্ছে। আজকেও থেমে থেমে ভারী বৃষ্টি হয়েছিল। তবে কক্সবাজারের কোনো জায়গায় এখন পর্যন্ত পাহাড় ধসের কোনো খবর পাওয়া যায়নি। গেল বছর আমরা রোহিঙ্গা ক্যাম্পে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা দেখেছিলাম, একইভাবে শহরের মধ্যেও দেখেছিলাম। কিন্তু এবার আসলে সেখানে কোনো পাহাড় ধসের ঘটনা দেখা যায়নি। তবে আমি এই মুহূর্তে যেখানটায় আছি এটি সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট। দেখতে পাচ্ছেন যে জিও টিউবগুলো একেবারে মাটির সাথে বিলীন হয়ে গেছে এবং এই জিও টিউব ডিঙিয়ে আরও ভেতরে ঢুকে গেছে এবং সেখানে প্রচণ্ড রকমের ভাঙন তৈরি হয়েছে। এই ভাঙনের ফলে শত শত ঝাউ গাছ কিন্তু লাবণী পয়েন্ট থেকে শুরু করে নাজিরার টেক পর্যন্ত পয়েন্টে দীর্ঘ প্রায় কয়েক কিলোমিটারের জায়গায় শত শত ঝাউ গাছ ভেঙে গেছে এবং এই ভাঙনের ফলে আমরা এখন যেখানে আছি পর্যটন শৈবালের একটি স্থাপনা দেখা যাচ্ছে। সেই স্থাপনাটি প্রায় ধসে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে এবং সেখানে ব্যবসায়ী যিনি ছিলেন তিনি কিছুক্ষণ আগে ভাঙনের তীব্রতা বেড়ে যাওয়ার পরে দুপুরের দিকে তখন তিনি সেটি বন্ধ করে চলে গেছেন এবং এটি সন্ধ্যার দিকে জোয়ার আসলে ভেঙে পড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইভাবে এখানে অন্যান্য যে স্থাপনাগুলো আছে সেগুলোরও একই অবস্থা তৈরি হয়েছে। আমরা কুতুবদিয়ায় খবর নিয়েছি, সেখানে আলী আকবর ডেইল সহ যেই নিম্নাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেখানে বেশ কিছু জায়গা জুড়ে আমরা খবর পেয়েছি সেখানে পানি ঢুকে পড়েছে এবং বেড়িবাঁধগুলো ভেঙে গেছে। এর ফলে সেখানে বেশ কিছু মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে। পাশাপাশি মেরিন ড্রাইভে প্রতি বছর ভাঙন তৈরি হয়, এবারও ভাঙনের কিছুটা আশঙ্কা দেখা এই যে কোনোভাবে সেখানে ভাঙন ঠেকানো যায়। এই ছিল আমার কাছে।